হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। শুভ সকালে শুয়েছি জানি। আজকে আমি ব্লগ শুরু করছি। সকালবেলা স্নান টান সারা হয়ে গেছে। আর এই যে বলো, হ্যাঁ জামাটা পরে আসিস করে বাবা হচ্ছে জামাটা খুলে করে চান করে নিয়ে যাবে। বাথরুমে গিয়ে স্নান করে না যাই হোক, এই যে দিদি বানিয়েছে মথুরা কেক, তো মথুরা কেক পাঠিয়ে দিয়েছে। আজ নাস্তাতে বানিয়েছি কুমড়োর তরকারি, দেখতে পাওয়া যাচ্ছে কুমড়োর তরকারি। এই যে স্যালাড কেটে নিয়েছি, ক্ষীরা। আর এই যে দিদি মথুরা কেক বানিয়েছে, মথুরা কেক। আর সাথে আছে রুটি, শুকনো রুটি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আজকে নাস্তার রেসিপি। তো সাথে বেগুন ভাজাও আছে। বেগুন ভাজা অপশনাল, যে খাবে খাবে, না খাবে না খাবে না খাবে। তো চলো, এই যে আমার চা এখানে ফুটে গেছে, চলো খেয়ে নেওয়া যায়। আর শ্বশুরমশাইয়ের নাস্তা এই যে দিয়ে দিয়েছি। আর আমার নাস্তা এখন বার করবো আর খাবো। চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো সেই নাস্তা খাওয়ার পর সকালবেলা তারপরে উঠে রান্না করলাম। এত কাপড় জমা ছিল, সেগুলোকে কাচাকুচি করলাম, রান্না করলাম। রান্না করেছিলাম আজকে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর তরকারি, আর একটা করলা দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম। তো এই রান্না হয়েছিল আজকে। আর খেয়েই মাত্র জাস্ট খাওয়া দাওয়া করে এলাম। এখন টাইম মোটামুটি হচ্ছে দুপুর 2টো। আর এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া করে এলাম। আর এসে দোকানে একটু বসলাম। মেয়ে ওই যে বসে আছে দোকানে, দেখা যাচ্ছে। আর এই যে মেয়ে বসে আছে দোকানে, আর আমি এখানে বসে আছি। তো ওর বাবা একটু শুচ্ছে, তো ওই জন্য আমি এখানে এসে বসলাম। আমি একটু পরে গিয়ে একটু রেস্ট করবো। যাই হোক, তো আজকে থেকে প্রচণ্ড গরম লাগছে। এখানকার ওয়েদার খুবই গরম গরম লাগছে। স্টার্ট হয়ে গেছে গরম, ঠিক আছে, অনেক দিন থেকেই স্টার্ট হয়ে গেছে, লেকিন আজকে একটু বেশি গরম গরম লাগছে। তো যাই হোক, আর এই যে আমি চেয়ারে বসে আছি এখন। আর মেয়েকে দিলাম পেয়ারা কেটে, পেয়ারা, আর গাছের পেয়ারা হয়েছে প্রচুর, তো পেয়ারা কেটে দিলাম। তো আমিও খেলাম 2-4 পিস, ওকে দিলাম কেটে, ও খাচ্ছে। আর দেখো, গরম পড়তে না পড়তেই আমার অয়েলি স্কিন পুরো, দেখো কিছু লাগাইনি তাও যেন চকচক চকচক করছে, তেল তেল লাগছে মুখে, তাই না? তো যাই হোক, গরমকালে এটা সমস্যা আমার, কিছু না লাগাও তাও যেন সেই তেল তেল ভাব একটা আসে ভেতর থেকে। যাই হোক, তো কিছুক্ষণ বসি এখানে, তারপর যাই উপরে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও, দেখো কেমন দেখতে পাচ্ছ দূরে কি, এটা জুম করে দেখাচ্ছি, দেখো দুটো টিকটিকি একসঙ্গে, কত সুন্দর লাগছে। জোড়া টিকটিকি দেখা নাকি ভালো, জানি না ভালো কি খারাপ, সেটা কমেন্টে জানাও যারা দেখবে ভিডিওটা। কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? চোখে পড়লো, তাই জন্য তো ক্যামেরাটা অন করে একটু দেখালাম। তো কত সুন্দর লাগছে দেখতে, তোমরা একটু কমেন্ট করে জানিও। যাক, ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি। এদিকে লাইট চালাতে হবে, অন্ধকার অন্ধকার হয়ে এসছে। খানিকটা শুয়েছিলাম। তো জামা কাপড় সব তুলতে হবে।
তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 8:30 রাত্রির, আর আমি বসে আছি এখানে, এই যে মেয়েকে পড়াচ্ছি। মেয়েকে দেখাবো না, দেখাইনি, মেয়েকে দেখাবো না, মেয়ে জামা পরে নিয়ে জন্য বলছে আমাকে দেখাবে না। বইটা দেখিয়েছি, বইটা নেই দিঘা। চলো ঠিক আছে, ও পড়িয়ে নিয়ে উঠে এখন যাব রান্নাঘরের দিকে, আর রুটি তরকারি করতে হবে। তরকারি আছে, রুটি করবো ব্যাস, আর সেরকম কিছু করবো না আজকে। আর ওই যে ডক্টর সেটটা দেখতে পাচ্ছ সোফাতে আছে, ওইটা কিনেছিল মেলা থেকে না, এখান থেকে কিনি না, মেলা থেকে ধরি, সুপার মার্কেট থেকে কিনেছিল। এই কদিন হলো, 1 মাসও হয়নি। ওটা ওখানে পড়ে আছে মনে হয়, কেনাবার পর 4 দিন খেলেছে, তারপরে ওইখানেই পড়ে আছে। 4 দিন খালি খেলেছে, তারপর ওখানেই পড়ে আছে। খালি কেনবার জন্য 200 টাকা খরচ করালো, তারপর ওখানেই পড়ে আছে। আমি কিনে দিইনি, এখন বলবে তোমার তো পয়সা নয়, তুমি কেন বলছো বলছে। তো যাই হোক, আমি কিনে দিইনি, আমার মাসি এসেছিল যখন, মাসি কিনে দিয়ে গেছে। এইরকমই হয়, বাচ্চারা জামা খুলে পড়তে বসেছে, গরম হচ্ছে তাই জন্য, ওই জন্য দেখাচ্ছি না, নাহলে দেখাচ্ছি। তো যাই হোক, চলো পড়িয়ে নিই। 16 তারিখ থেকে ওর এক্সাম চালু হয়ে যাবে। কালকে আছে রিভিশন টেস্ট, তো ওই জন্যে পড়াচ্ছি এখন, যেটা রিভিশন টেস্ট হবে সেটাই পড়াচ্ছি। পড়ছে আর মুখ খাচ্ছে আমার থেকে মাঝে মাঝে। তো যাই হোক, পড়িয়ে নিই। আর ওর বাবা গেল এখন মনে হয় বাথরুমের দিকে গেল। যাই হোক, ওর শরীরটা ঠিক নেই, গ্যাস হয়েছে, গ্যাসের সমস্যা হয়ে গেছে, তো ওই জন্যে গেল বাথরুমের দিকে। তো যাই হোক, খাবে নাও বললো, আজ রাত্রিরে রুটি, জানি না কি। চলো, তোমাদের আমার ব্লগ কীরকম লাগছে একটু কমেন্টে জানিও অবশ্যই। আর আমি আজকাল বাংলাতেই ব্লগ করছি, প্রথমে আমি বাংলাতেই ব্লগ করতাম, তো মাঝখানে আমার হিন্দি বন্ধুরা, হিন্দি সাবস্ক্রাইবার যারা আছে তারা বললো যে আমি বাংলাতে ব্লগ করলে নাকি তারা বুঝতে পারে না, কিন্তু আমি হিন্দিটা বলতে মানে নিজে থেকে কি বলে ওটা, মানে আনকমফর্টেবল, মানে আমি নিজে থেকে ভালো বলতে পারি না। তো বাংলাটাই আমি বেশ ভালো পরিষ্কার বলি, ওই জন্য বাংলাটাই আমার ভালো লাগে। তো আমি বাংলা ব্লগিংই কন্টিনিউ করব। যারা বুঝতে পারো তারা তো ভালো, আর যারা না বুঝতে পারো আমি কিছু করবার নেই, তার জন্য দুঃখিত। তোমরা খালি দেখো আর লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? আর মাঝে মাঝে হিন্দিও করবো, অসুবিধা নেই, ঠিক আছে? চলো টাটা, আমি রান্নাঘরে গিয়ে তারপর দেখা হচ্ছে।